আসসালামু আলাইকুম। তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদেরকে আপডেট দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো যেহেতু আমার একটা মাথায় জিনিস ঢুকতেছে না, ওই জিনিসটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। আমার ট্রান্সফরমার থেকে ভোল্টেজ বাইরে হচ্ছে যে 50-55 ভোল্টেজ, কিন্তু যেই মাত্র আমি এটা কন্ট্রোলারের মধ্যে ঢুকাইতেছি তখন কিন্তু কন্ট্রোলার থেকে বাইরে হইতেছে যে 80, 82, 85 ভোল্ট। তাইলে এটা কেন বাইরেতেছে আপনারা যারা জানেন তাইলে আমাকে একটু জানাবেন। অনেক ভাই আমাকে তো বলেন বা আমিও আপনাদেরকে বলি। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে আছি, আমি এখন ক্যামেরার সামনেই চলে যেতেছি। তো দেখতেছেন অলরেডি আমাকে। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিতেছি, আপনারা আমাকে করতেছেন, আমিও উত্তর দিতেছি, এভাবে কাজটা চলতেছে। তো আজকে মূলত কথা হবে যে আমি কন্ট্রোলারটা চালু করব। চালু করার পরে ভোল্টেজ পাইতেছি যে 50, 55 বা 60-এর ভিতরে। তাইলে আমি যখন কন্ট্রোলারে লাগাই এটা কেন বাড়তেছে সেটা, এবং এটা লুট দেওয়ার পর আসি দাঁড়াইতেছে যে আরেকটা অবস্থার মধ্যে। এখন আমি হিসাব কোনটাতে ধরবো, এই জিনিসটা এক ভাই আমাকে এখন প্রশ্ন করছিল। যখন আমি কানেকশনটা করলাম বা আমার অল্টারনেটরটা আমি কেস করছি, তখন আমি এটা খেয়াল করতেছি যে এই সাবজেক্ট, কিন্তু আমার অল্টারনেটর চার্জার থেকে বাইরে গেছে যে প্রথমে যখন আমি কন্ট্রোলারটা খুলে বেরি তখন 50 ভোল্টের বা 55 ভোল্ট বা 60 ভোল্ট এরকম বাইরে দিতেছে। আপনারা দেখতে পাবেন কত ভোল্ট বাইরেতেছে না বাইরেতেছে সেটা। তো কেন বাইরেতেছে এটা তো আমার মাথায় কিছু ঢুকতেছে না। যারা জানেন সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। অনেক ভাই জানেন, হ্যাঁ অনেক ভাই বলতেছেন ক্যাপাসিটারের মধ্যে পাওয়ার আছে, বা ক্যাপাসিটারে যখন পাওয়ার থাকে সেটা আমি তো বুঝতেছি। তাইলে আমি যদি ব্যাটারি লাগাই তাহলে তো ভোল্টেজটা আরো বাড়ে যাবে, তাহলে তো রেজাল্ট আমি আরো ভালো পাবো। এখন আমি চার্জার দিয়ে যে রেজাল্টটা পাইতেছি না, ওটা যদি আমি ব্যাটারি ইউজ করি বড় ধরনের, তাহলে তো আমি ভালো রেজাল্ট পাবো। পাওয়ার সেক্টরে যদি কাজ করে আমি মানলাম, ডিসি পাওয়ার সেক্টরে কাজ করতেছে আমি মানলাম, কিন্তু আমি যদি ব্যাটারিগুলো লাগাই তাহলে তো আরো ভালো কাজ করবে। এটা আপনারা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন। যেহেতু আমি ভিডিওতে আসতেছি, আপনারা দেখতেছেন আমি একটার পর একটা করতেছি আর দেখাইতেছি। এখন ফাইনালি হিসেবে আসতেছি যে বিটাই, ওই কারণে আমি এগুলো দেখাইতে হচ্ছে আপনাদেরকে। অনেক কিছু বুঝাইতে হচ্ছে, অনেক কিছু দেখাইতে হচ্ছে। তো ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু আমি কাজগুলা করতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি, অনেক জায়গায় আমার ভুল ত্রুটি থাকতে পারে। তো সেজন্য বলতেছি যে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে হচ্ছে যে আমাকে এক ভাই এখন প্রশ্ন করছিল, আমি যে শ্রেণীতে গেছিলাম ওইখানে ভাই বলে যে ভাই আপনি কষ্ট করে একটু এই 6 কেবিটা বসান, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আমি 6 কেবিটা বসাইছি, বসানোর পরে কালকে আমি চালাইছিলাম যে 16 এম্পিয়ার আমার আউটপুটে দিছিল। তো যেহেতু 16 এম্পিয়ার আমাকে দিছে এই ইনপুটে 16 এম্পিয়ার খাইছিল, আর আমি ভোল্টেজ রাখছিলাম যে আপনার 175, বাল্ব জ্বালাইছিলাম যে 4টা। তো আজকে আমি 4টা বাল্ব জ্বালাই দেখবো যে কতটুকু এম্পিয়ার কমছে। এবং এটা হচ্ছে যে হাই আরপিএম এর মোটর, ওইটা ডবল আরপিএম। তাইলে আমার এটা কি আরপিএম বাড়তেছে নাকি এম্পিয়ার বাড়তেছে, এগুলো আমি এখন তথ্যগুলো দেখতে হবে। যেহেতু আমার কালকেরটা ছিল যে 1500 আরপিএম এর অল্টারনেটর, আজকের অল্টারনেটর হচ্ছে যে 3000 আরপিএম এর, তাইলে আমার 2 গুণ এম্পিয়ার বেশি খাবে। ওই হিসাবটা হচ্ছে। এখন আমার কত এম্পিয়ার খাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদি আমার 1500-তে যদি এই ভোল্টেজ থাকে যে আপনার 170 এম্পিয়ার খাইছিল যে 16, আমি 170 ভোল্টেজ রাখবো। এবং তারপরে এই মিটারের গিয়াগুলো দেখাবো আপনাদেরকে, এই ভোল্টেজটা দেখাবো, আপনারা তাইলে বুঝতে পারবেন। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিল আগেও, কিন্তু ইদানিং এর মধ্যে আমি অনেক ভাইকে এটা কমেন্টের মধ্যে জানাইছি ভাই এটাতে এই ব্যাপারে এই ঘটনা, কেউ আমাকে ভালো উত্তর দিতে পারে নাই। তাইলে আমি যে হিসেবটা ধরতাম মানে 60 ভোল্টের ব্যাটারি লাগাইলে, তাইলে এটা তো 85 এম্পিয়ার হয়ে যাবে। ওই হিসেবটার জন্য আমি আপনাদেরকে প্রশ্নটা ছুড়ে দিলাম বা বললাম। যারা জানেন তাইলে আমাকে একটু লক্ষ্য করে জানাবেন এটা কেন বাড়তেছে, সেটা কি কারণে বাড়তেছে। হ্যাঁ আমি জানি পাওয়ার সেক্টরে বাড়ে, ডিসি পাওয়ার সেক্টরে বাড়তেছে, কিন্তু লোডে যাইলে তো কমে যাওয়ার কথা।
এখন লোড আসি কত কমতেছে সেটাও আপনারা দেখতে পারবেন, বা কত বাড়তেছে সেটাও দেখতে পারবেন, এবং আমার কন্ট্রোলারে না ঢোকার আগে কত ভোল্টেজ আছে সেটাও দেখতে পারবেন। তাইলে আপনারা যারা জানেন বা ইঞ্জিনিয়ার ভাই যারা আমার সাথে যোগাযোগ করেন, যারা কাজ করতেছেন ইঞ্জিনিয়ার ভাইরা, তারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বা আমাকে ফোন করেও জানাতে পারবেন। যেহেতু আমি মূলত কাজটা করতেছি, যে এগুলো নিয়ে অনেক গাড়াগাড়ি করতেছি, অনেক করতেছি। যেমন আমি আজকে আসছি যে মাগরিবের পরে মাগরিবের আজান দিতেছে, তখন আমি এখানে ঢুকছি রিচার্জ করবো। এখন কথা 10টা বাজতেছে মনে, একটার পর একটা আমি দেওয়ার পরে আমি এখন ভিডিওতে আসছি। তারপর আমি ওই মোটরটা খুলে ফেলছিলাম, খুলে আবার আরেকটা মোটর লাগাইছি। তো সেই জন্য আমি আজকে দেখাইতে আসতেছি যে কি, যেহেতু আমার 3000 RPM এর মোটর, তাইলে আমার ডবল RPM কেন, ডবল এম্পিয়ার খাচ্ছে কিনা। ওনার প্রশ্নটা ঠিক আছে, উনি এই প্রশ্নটা করতে চাইছিল আমার কাছে মনে হয়। উনি আমাকে বলে নাই, বলে যে আমাকে খালি জাস্ট আপনার 3000 RPM এর ওই মোটরটা লাগান। তা আমি লাগানোর পর আজকে দেখবো যে 175 ভোল্ট পর্যন্ত রাখবো, 70-75 ভোল্ট। তারপর আমার কত এম্পিয়ার খাইতেছে সেটা, যদি কম খাই তাহলে তো ভালো রেজাল্ট, কালকে চেয়ে যদি কম এম্পিয়ার খাই তাহলে তো ভালো রেজাল্ট পাবেন, আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করতেছেন, আমি অনেক ভাইকে যখন ফোন করেন আমি ওনাদেরকে অনেক প্রশ্ন করি, এইভাবেই উত্তরটা আমরা পাইতেছি, একজনের কাছ থেকে একজনে উত্তরগুলো পাইতেছি বা উত্তরগুলো খুঁজতেছি আমরা। তাইলে যদি উত্তরগুলো আমরা খুঁজতেছি বা পাইতেছি একজনের কাছ থেকে একজনে, তাইলে এটা হচ্ছে যে মূলত কাজ। আমিও ওনাদেরকে দিতেছি, ওনারা আমাকে চুরে দিতে যে উত্তর, ওনারা আমাকে প্রশ্ন করতেছে, আমিও ওনাদেরকে প্রশ্ন করতেছি, এইভাবে কাজটা কিন্তু আগাইতেছি আমি। তারপর যারা সাবস্ক্রাইবার ভাই আছেন আমার, যারা আমাকে সবসময় রেগুলার মনে রাখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। যেহেতু ওনারা যদি আমাকে উৎসাহটা না দিত, আমি এতটুকু আসতে পারতাম না। আজকে যে আমি এতটুকু আসছি আমার বলার বাইরে। যেহেতু আমার এখন 85 এম্পিয়ার যেটা পাইতেছি, 85 ভোল্ট যেটা পাইতেছি, ওইটা তাহলে আমার ভোল্টের জায়গায় দাঁড়ায় থাকবে যদি আমি ব্যাটারি লাগাই। এটা যাদের কাছে ব্যাটারি আছে তারা আপনারা বলতে পারবেন, তারা একটু লক্ষ্য করে দেখিয়ে। আমি যে আজকে প্রশ্নটা করতেছি, যাদের কাছে মিটারগুলো আছে তারা একটু লক্ষ্য করে দেখবেন ব্যাটারি, যারা গাড়ির মধ্যে ইউজ করতেছেন তারা একটু দেখবেন এত ব্যবসা সেবার করতে আসতেছে কেন আসতেছে। এটা আমি এতদিন মাথা কামাই নাই, যখন আজকে ফাইনাল হিসেবে আসছি আমি 2টা মিটার একসাথে ডিসিতে বসাই রাখতেছি। আপনারা দেখবেন, যেহেতু আমি কাজগুলা করতেছি সেটা বড় কথা না, আমার মিটারের হিসাবগুলো ঠিক আছে কিনা এটাও দেখতে হবে আমার। আমি ওই কারণে একটা মিটার ওই দিন আনাইছি, আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে। আজকে আমি 2টা মিটার একসাথে লাগাবো, আরেকটা মিটার আমি ব্যবস্থা করতেছি, আমার আসবে, আপনারা দেখতে পাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এবং আমি ফোন নাম্বারটা আমার আবার বলতেছি, যারা ফোনে যোগাযোগ করতেছেন তাদের উদ্দেশ্য, তো 01881770687। আমি নাম্বারটা আবারও বলতেছি, 01881770687। তো নাম্বারটা আমি আবারও বলতেছি, যারা নিয়ে থাকে আমার ওইখানে নাম্বারটা পাবেন, ওইখান থেকেও নিতে পারবেন। তো 01881770687। তো আমি এতক্ষণ অনেকক্ষণ কথা বলছি আপনাদের মাঝে, বা অনেক কথার মধ্যে ওটা বসার মধ্যে আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা বেল আইকনটা অন করে রাখেন না তারা বেল আইকনটা অন করে রাখবেন, কেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি আজকে অনেকগুলা কথা বলবো বা অনেকগুলা জিনিস দেখাবো, এগুলো হচ্ছে তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যারা রিচার্জ জগতে আছে তারা কিন্তু ভালো রেজাল্টটা পাবে। তো আমি যদি দেখতেছি যে আমার জিনিসটা চালানোর পরে 16 এম্পিয়ারের মধ্যে যদি বেশি খাই কালকের ভোল্টেজের সমানে, আর যদি দেখতেছি যে কম খাই, তাহলে তো আপনারা দেখতে পাবেন সরাসরি। তাইলে আমি আগে এম্পিয়ারটা দেখাবো, ভোল্টেজ এম্পিয়ার এগুলো দেখাবো আপনাদেরকে মাফি। যেহেতু আমার 2টা মিটার একসাথে আছে, 2টা মিটারের আমি কানেকশনগুলো দেখাবো, তো আপনারা দেখতে পাবেন। আমি চার্জারটা ইয়াতে কন্ট্রোলার থেকে খুলে রাখবো, যেহেতু আপনারা দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে, তো আপনারা বুঝতে পারবেন তখন। তাইলে আমি ক্যামেরার এতক্ষণ সামনে ছিলাম, এখন আমি পিছনে চলে যেতেছি। দেখেন আমার ডিভাইসটা, তো দেখেন আমি 2টা চার্জার লাগাইছি, একটা চার্জার লাগাইছি, এই দেখেন
এটা হচ্ছে যে 48 ভোল্টের চার্জার। আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখতেছেন অলরেডি আমার চার্জারটা তারটা লাগানো আছে এখানে, দেখেন এই এসি কোডটা লাগানো আছে, এই এখান থেকে ড্রপ আসছে দেখেন। অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন, দেখেন এটা আমি লাগাই নাই, এটা ওইদিকে ফেলে রাখছি। তাইলে আমি মিটারটা অন করি, মিটারগুলো অন করে আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে। এই দেখেন মিটারটা অন করলাম, আমার দেখাইতেছে যে 56 ভোল্ট। আপনারা লক্ষ্য করিয়েন, আজকে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদেরকে। দেখেন আমার ওটাতে 56 ভোল্ট দেখাচ্ছে ডিসি, এটাতে কত দেখায় একটু দেখেন মিটারটাতে। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন এতদিন ইদানিং এর মধ্যে, এটা তো 56 ভোল্ট দেখাচ্ছে, এটাতে আবার পয়েন্টটাও দেখা দিচ্ছে, কত পয়েন্ট বাড়তেছে না বাড়তেছে সেটাও দেখা দিতেছে আমাকে। তাইলে পয়েন্টটা বেশ কম, 56 ভোল্টটা ক্লিয়ার আছে কিনা দেখেন। ডিসি 56 ভোল্ট। আপনারা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন। আমি যেহেতু লুট দিব, যখন মেশিনটা লুট দিব তখন আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। তাইলে এখন আসেন আমার এই জায়গার মধ্যে একটু আমি জিনিসটা দেখাই আপনাদেরকে। এই দেখেন আমি এই জায়গায় যখন প্লাগটা প্রয়োগ করব সাথে সাথে ভোল্টেজটা বাড়ে যাবে। এই দেখেন আমি প্লাগটা প্রয়োগ করতেছি, এখন আমার কন্ট্রোলার বক্সের মধ্যে লাইনটা ঢুকাইছি আমি ইনটু ডেলে। তাইলে এই দেখেন এখন 84 ভোল্ট হয়ে গেছে, 84 ভোল্ট হয়ে গেছে কিনা সেটা একটু দেখেন। আপনারা আমাকে প্রশ্নগুলা করবেন বিদায় আমি এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এটা বুঝাই দিতেছি। যেহেতু আমার মাথায় ঢুকছিল না প্রথমে, আমি এখন আবারও 2টা মিটার একসাথে শো করছি। তাইলে এই মিটারটা আমি এদিক থেকে খুলে ফেলে আবার এটা আপনারা আবার একটা কিছু মনে করবেন। তাইলে আমি কোত্থেকে নিছি লাইনটা এখন দেখেন, এটা একটু দেখেন। এই চার্জার থেকে 2টা লাইন বাইরে আসছে দেখেন, আমি চার্জারের মাঝ বরাবর কাটি ফেলছি তার 2টা, নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ কাটার পরে ওইখান থেকে আমি লাইনটা নিছি, নেওয়ার পরে 2টা মিটারের মধ্যে ঢুকছে। আমি জুম কমাই দিতেছি আপনারা দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে। এই 2টা লাইন আমার 2টা মিটারের মধ্যে ঢুকছে। তাইলে এখন আমার বাইরে হচ্ছে যে কত, বাইরে ছিল যে এই 56 ভোল্ট, এখন হয়ে গেছে যে আমার ভোল্টেজটা বাড়ি কত ভোল্ট, 84 ভোল্ট। তাইলে প্রায় 22 ভোল্ট বাড়ি গেছে। এইবার আসেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি লক্ষ্য করে দেখাই। আমি মেশিনটা স্টার্ট করতেছি, মেশিনটা স্টার্ট করার পর আমার 4 ভোল্টেজ কমে গেছে। তাইলে আরেকটু দেখেন, এখন আমার 60 ভোল্ট 59 ভোল্ট 60 ভোল্ট 59 ভোল্টের মধ্যে দাঁড়ায় আছে। এটা কি আমি ভোল্টেজ ধরতে পারবো কিনা সেটা আমাকে জানাবেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিধায় আমি এটা দেখাইতেছি আজকে। এবং দেখেন আমার ওই যে কালকে ভোল্টেজের কথা বলছিলাম ওইটা ঠিক আছে কিনা দেখেন এখন। তিন ভোল্টেজ বেশি আছে, কালকের চেয়ে 3 ভোল্টেজ বেশি আছে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো দেখেন, কালকের চেয়ে 3 ভোল্টেজ বেশি আছে। তাইলে আমি একটা কাজ করি, এখন এখন কত এম্পিয়ার খাইতেছে আমার এই যে 58 ভোল্ট বা 59 ভোল্টের মধ্যে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখি। আসেন তাইলে আমি ভোল্টেজের মিটারটা খুলে ফেলি।
আপনাদেরকে দেখার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমি অনেক কিছু এখানে চেস করতেছি, অনেক ভাই আবার অনেক প্রশ্ন করবেন। আমি এম্পিয়ারে চলে যেতেছি এটাতে। তাইলে দেখেন এখানে 58 ভোল্ট পাইতেছি আমি ক্লিয়ার ভাবে আজকে বোঝানোর জন্য এই জিনিসটা অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছিল বারবার 58 ভোল্ট 14 এম্পিয়ার। দেখেন 58 ভোল্ট 14 এম্পিয়ার। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ইদানিং এর মধ্যে, আমি বুঝাই দেন 58 ভোল্ট 14 এম্পিয়ার খাইতেছে আমার। দেখেন এটা কি আমি 58 ভোল্ট ধরতে পারবো, নাকি আমি 60 ভোল্ট ধরতে পারবো, নাকি আমি 55 ভোল্ট ধরতে পারবো, কোন ভোল্টেজটা ধরতে পারবো সেটা আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন একটু। আমি যে এটা তো কন্ট্রোলারে দেওয়ার পরে 58 ভোল্ট আসি গেছে, কিন্তু আমার ভোল্টেজটা ছিল যে এই 55 ভোল্ট। তো এখন আমি কোন ভোল্টেজটা ধরবো সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এইবার দেখেন আমার 57 ভোল্ট বা 58 ভোল্ট 14 এম্পিয়ার খাইতেছে। 14 এম্পিয়ার পয়েন্ট এত খাইতেছে, দেখতেছেন আপনারা। তাইলে আমার ভোল্টেজটা কত বাড়িতেছে এটা একটু দেখেন, লক্ষ্য করেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, ভাই এটা কিভাবে হয়, সেজন্য আমি আজকে দেখাইতে আসতেছি যে কেন। এবারে এটার পর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেহেতু আমার মেশিনটা কোনটা চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখাইতে হবে। তাইলে এটাও দেখছেন। এইবার আসেন আমার 4টা বাল্ব জ্বলতেছে, 4টা বাল্ব কালকের মতো জ্বলতেছে। গেল এবার 4টা বাল্ব আপনাদেরকে দেখাইছি, আমি এম্পিয়ার দেখাইছি, ভোল্টেজ দেখাইছি, সবগুলো দেখাইছি। এবার আসেন আমার যে ডিভাইসটা চলতেছে সেটা একটু লক্ষ্য করেন। এটা হচ্ছে যে আপনার আজকের হচ্ছে যে মূলত 3000 আরপিএম এর অল্টারনেটর এবং 1200 ওয়াট মোটর, আর 3000 আরপিএম এর জেনারেটর, 1200 ওয়াটের মোটর। অনেক ভাই আমাকে এতদিন প্রশ্নগুলো করছেন, আমি দেখাইছি। আমারও সন্দেহ লাগছিল আমার কোনো আরপিএম বাড়লে কোনো এম্পিয়ার বাড়তেছে কিনা সেটা। তো আমি কালকের আরপিএম আমার আরপিএম বাড়ানোর পরে এখন আমি এটা দেখাইতেছি। তো আপনারা দেখতেছেন আমার জায়গায় যদি কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে বা আমাকে কমার দৃষ্টিকে দেখবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো আমি একটু যাইতেছি আবার পিছনে, যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এগুলো দেখাইতে হয়। আমি আবারও লাস্ট পর্যায়ে আসি, একটু ভোল্টেজটা দেখাইতেছি। 176 ভোল্ট, 76 ভোল্টেজ, 176 ভোল্টেজ। দেখেন এম্পিয়ারটা দেখেন। এখন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বলে আমি এটা দেখাইতে হচ্ছে। আমার মেশিনটা কাটতেছে বিদায়, ভাইব্রেশন করতেছে বিদায়, সেজন্য আমি একটু উপরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। দেখেন আমি জুমটা কমাই দিছি, আমার 200 ওয়াটে 4টা বাল্ব জ্বলতেছে কালকের মতো। কালকেরটা ছিল 1500 আরপিএম এর অল্টারনেটর, আজকেরটা হচ্ছে যে 3000 আরপিএম এর অল্টারনেটর। তো দেখেন আমি কি ভোল্টেজ এটা যেটা আছে এটা কি ধরতে পারবো কিনা আপনারা আমাকে একটু জানাবেন। তো আমার যদি ভাই কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এবং
আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কারো কিছু জানার থাকলে আবারও বলতেছি, আমার নাম্বারটা ওই নাম্বারের মধ্যে আমাকে জানাইতে পারবেন। আমি নাম্বারটা আবারও বলতেছি 018177076827। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।